সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জেপিজি থেকে পিডিএফ তৈরি করা যায় এমএস ওয়ার্ড ব্যবহার করে। সেটি আমি আপনাদের দেখাবো। এসব কাজ করতে গেলে আমাদের পিডিএফ করার জন্য অনলাইনের হেল্প নিতে হয়। অফলাইনে শুধুমাত্র এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে জেপিজি থেকে পিডিএফ করা যায় সেটি আমি আপনাদের দেখাবো। আর আমার সামনে যেই ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেপিজি স্ক্যান করে আমি রেখেছি। এই ডকুমেন্টগুলোকে আমি অনায়াসে কীভাবে পিডিএফ করতে পারি অফলাইনের মাধ্যমে সেটি আপনাদের দেখানোর জন্য নিয়ে যে আমাদের ওয়ার্ডে গিয়ে এখানে আমি একটা পেজ নেব। নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে এই যে বাম পাশের যে মার্জিন, এখানে ডাবল ক্লিক করলাম। আমার সামনে পেজ সেটআপটি ওপেন হয়ে গেল। এবং প্রত্যেকটি মার্জিনে যেখানে 1 লেখা আছে সেখানে আমি পয়েন্ট, তারপরেরটাও পয়েন্ট করে দিলাম, তারপরটা তো লেফটে পয়েন্ট এবং রাইটেও পয়েন্ট করে দিয়ে আমি ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর দেখবেন কার্সারটি একদম মার্জিনটি লেস হয়ে যাবে, মার্জিন হচ্ছে 0 মার্জিন হয়ে যাবে। এরপরে আমার কাজ হচ্ছে পেজটাকে একটু ছোট করি। আমি পেজটাকে ছোট করলাম যাতে এখানে জেপিজি ফরম্যাটগুলোকে ইনসার্ট করা মাত্র পেজগুলোকে আপনারা দেখতে পারেন, এই জন্য। তো এরপর আমি আমার স্ক্যান ডকুমেন্টে চলে গেলাম। এটি হচ্ছে আমার স্ক্যান করা ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলোকে আমি কন্ট্রোল এ চেপে আমি কপি করলাম। কন্ট্রোল এ চেপে কপি করার পরে আমি এইভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমি আমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটিকে ছেড়ে দেব, ড্রপ করে দেব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার সামনে এরকম প্রত্যেকটা পেজ খুব সিরিয়ালি হবে। প্রত্যেকটা পেজে এখানে আমার 36টা ডকুমেন্ট রয়েছে, 36টা ডকুমেন্ট 36টা পেজে ফিট হয়ে যাবে। এরপর এটাকে সেভ এজ পিডিএফ F12 বাটন অর্থাৎ সেভ এজ F12 বাটন যদি প্রেস করেন সেভ অ্যাজ চলে আসবে। এখানে ডেস্কটপে আপনি ফাইলটি সেভ করলেন। আমি এর মধ্যেই ফাইলটিকে সেভ করলাম, ডকুমেন্ট টু ওকে। এখানে পিডিএফ আকারে আমি সেভ করলাম। পিডিএফটি সেভ হওয়ার পরে আমাদের সামনে ওপেন হবে অটোমেটিক্যালি। আমি যেহেতু ফক্সিট রিডার ব্যবহার করি, আপনারা যারা ফক্সিট রিডার ব্যবহার করেন ওপেন হয়ে আসবে। ঠিক আছে, এখানে দেখতে পারবেন যে সমস্ত পেজ, এখানে 36টা পেজই আমার এখানে পিডিএফ হয়ে এসেছে। এই পিডিএফ ফাইলের ক্ষেত্রে আমি একটি জিনিস আপনাদের দেখাবো। যে পিডিএফ হয়েছে এই পিডিএফ ফাইলের সাইজও অটোমেটিক্যালি রিডিউস হয়ে যায়, যেটি অনলাইনে করলে এর সাইজ প্রায় 1 MB কিংবা 1.5 MBর উপরে হয়ে যেত, কিংবা 2 MB থেকে 5 MB পর্যন্ত হয়ে যেত। সেটা মাত্র কয়েক কেবির মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এমএস ওয়ার্ডের মাধ্যমে এভাবে পিডিএফ করা হলে, এমএস ওয়ার্ডের মাধ্যমে পিডিএফ করলে আপনাদের ফাইল সাইজ এই যে টোটাল পিডিএফ ফাইল সাইজ 550 KB। আমি এটা প্রোফাইলের মাধ্যমে আপনাদের দেখাই। তো এটি হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলের ডিটেলস যদি আমরা দেখতে চাই, এই যে এখানেও আমরা ডিটেলস দেখতে পারবো, অথবা অল্টার শিফট চেপে যদি পি বাটনে চাপি তাহলে এই পাশেও আমরা এই ডিটেলসটা দেখতে পাবো। আবার যদি প্রিভিউ দেখতে চাই প্রিভিউ দেখতে পারবো। তো এভাবে ডিটেলস দেখলে দেখতে পাবেন যে মাত্র 558 KBর মধ্যে এটি হয়ে গেছে, যেটি স্বাভাবিকভাবে করতে গেলে আপনাদের প্রায় 5-7 MBর মতো হয়ে যেত। তো এই জন্য আমি আপনাদের আগ্রহী করব যে এমএস ওয়ার্ড ব্যবহার করে জেপিজি ফাইলগুলোকে পিডিএফ করবেন এবং পিডিএফকে ফাইল সাইজকে রিডিউস সহ এটি আপনাদের পিডিএফ তৈরি করে দেবে। এই জন্য এমএস ওয়ার্ড ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে আগ্রহী করব। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি এখানে ইতি করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভিডিওগুলোকে নতুনদের কাছে শেয়ার করুন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।